অ্যাডমিট হয়েছে। ওনার হালকা জ্বর আর উনি আপনার হালকা পিঠে ব্যথা। উনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তো বুঝতেই পারছেন ওনার এজ 59-এর মধ্যে। দেখুন, প্রথম কথা হচ্ছে বাড়ির লোকের যে কথাটা প্রেসেও সংবাদ মাধ্যমে শুনলাম, তার নাকি 3 দিন ধরে জ্বর হচ্ছে। তা জ্বর যদি 3 দিন ধরে হয়, তার সাথে শ্বাসকষ্ট, বুকে ব্যথা হয়, তাহলে এত পরে আপনি আনলেন এইখানে কেন এনেছিলেন? সুস্থ থাকলে তো প্যারাসিটামল খায় রুগী, জ্বরের রুগী প্যারাসিটামল খায়, বাড়িতে থাকে, যেটা আমরা সাধারণভাবে ডাক্তারি ব্যাপারটা ভুলেই যাচ্ছি। আইসিইউতে ভর্তি হওয়া মানেই রুগী আর ক্রিটিক্যাল কন্ডিশনে, সেটা বাড়ির লোককে বুঝতে হবে। এবং এটা ভর্তি হওয়ার সময় হাই রিস্ক বন্ডেও ওনারা সাইন করেছেন, এখন তো অস্বীকার করলে হবে না। এবং আমরা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছি অভিযোগ পাওয়ার পরে, তাতে দেখা যাচ্ছে, সেই সিসিটিভি ফুটেজ দরকার হলে আপনাদের সাথে আমরা শেয়ারও করে দেবো সংবাদ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে একটা ফুটেজে আমাদের ম্যানেজারকে মারধর করছে, এবং আরেকটা ফুটেজে দেখা যাচ্ছে যে আয়া তার সেবা শুশ্রূষা করেছে তাকে বেধড়ক মারছে। তা বেধড়ক মারলে সে তো আটকাতে যাবে মাঠটাকে, সেই মাঠটা আটকাতে গেছে, কিন্তু সে ধরনেরও কোনো অ্যাক্টিভিটি দেখিনি। রুগীর বাড়ির লোক যে আমাদের জলের বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে থাকে, সেই জলের বোতল তুলে চাগিয়ে আসছে আইসিইউর ভেতরে, যে আয়া শুশ্রূষা করছে তাকে মারার জন্য। আর সাধারণভাবে এই সাডেন কার্ডিয়াক ডেথ যখন হয়, মেডিকেল ভাষায় যেটাকে বলে, সেটা হার্ট অ্যাটাক হলে হঠাৎ করেই হয়, এটা এমন নয়। এবং আমরা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছি, আমাদের যে আইসিইউ আছে সেটা সিসিটিভি ফুটেজের আওতায়, তাতে দেখা যাচ্ছে রুগী কিন্তু মোটামুটি 8:30 অবধি সুস্থই ছিল, খুব যে খারাপ সেরম নয়। এবং ঘটনাটা ঘটেছে ইন বিটুইন 8:30 to 9টা, তখনই রুগীর সাডেন ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক একটা হয়। এবং তখন দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে তাই সিস্টাররা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, তাকে টিউবও পরানো হয়, ভেন্টিলেশনেও দেওয়া হয়, বাড়ির লোককে ডাকা হয় সঙ্গে সঙ্গে। এবং আমাদের এই ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাকটাকে রিভাইভ করার মতন সময় আমরা পাইনি। সেটা আমাদের একটা বলতে পারেন চিকিৎসার ক্ষেত্রে লিমিটেশন বা আমাদের দুর্ভাগ্য। সেটাতে আমি সমব্যথী পেশেন্ট পার্টির প্রতি। যদি সুস্থ করে তাকে ফেরাতে পারতাম আমাদের আরও ভালো লাগতো, কিন্তু আমরা তার সাথে এটারও প্রতিবাদ করছি যে আইন নিজের হাতে নেওয়া কখনোই ঠিক কাজ হয়নি। আর যে কোনো মৃত্যুই দুঃখজনক, কোনো কেউ মারা গেলে আমরা সবসময় দুঃখ প্রকাশ করি, এবং যিনি মারা গেছেন তো কিছু জিনিস জেনে রাখা উচিত। সেটা হচ্ছে যে রুগীটি ভর্তি হয়েছিল একজন চণ্ডীতলার বাসিন্দা, তার 59 বছর বয়স, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর এই নিয়ে ভর্তি হয়েছিল। সেটা যা সময় দেখা যাচ্ছে তাতে এটা 3 তারিখে সন্ধেবেলা 7টা পরে ভর্তি হয় রুগী। তারপরে 2জন সিনিয়র ডাক্তার এখানে আছেন, ডক্টর সলিল নস্কর, ডক্টর হাজরা, দুজনেই ওনাকে দেখেন। ডাক্তার টাইমে অ্যাটেন্ড করে। ডক্টর হাজরা ভর্তি হওয়ার সময় দেখেছিলেন, তারপরে ইন্ডোরেতে ডক্টর সলিল নস্কর দেখেছেন। রুগীটাকে রাত 12টার সময় উনি দেখেছেন। রুগী বুকে ব্যথা ছিল, এবং রুগী কিন্তু ভর্তি থেকেই খুব ভালো ছিল না, রুগী আইসিইউতে ভর্তি ছিল। এবং রুগী কিন্তু একটা হার্টের সমস্যা কিছু কিছু ইসিজিতেও ছিল। আমরা সেটা কার্ডিওলজিস্টকে কলও দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য ঘটনায় সেটা সময় পাওয়া যায়নি। পরের দিন সকালবেলায় একটা ম্যাসিভ সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্ট হয় হঠাৎ করেই। এবং যদিও তার ভর্তির সময় ট্রপটি বলে যে এনজাইমটা কার্ডিয়াক হার্ট অ্যাটাকের মার্কার, সেটা নেগেটিভ ছিল। তো এরপরে যখন এই ঘটনাটা ঘটে দুঃখজনক, বাড়ির লোক আসেন, তারা কারণটা জানতে চান। তো সঠিক কারণ তো বলা যাবে না, এবং তারা একটা পোস্টমর্টমের দাবি করেন। তো আমরাও হাসপাতালের তরফ থেকে সে দাবি মেনে নিই, এবং সঙ্গে সঙ্গে বডিকে আমরা পোস্টমর্টমের ইনকোয়েস্ট করে পাঠিয়ে দিই থানাতে। থানা থেকে সেটা পরে ইনকোয়েস্টটা ফরওয়ার্ড হয় আমাদের শ্রীরামপুরে, ওখানে ওনার পোস্টমর্টম সম্পন্ন হয় কারণটা জানার জন্য, যে কী কারণে রুগীটা মারা গেল, এটাও আমাদের কাছে অস্পষ্ট। তো এবং মানবিকতার খাতিরে আমরা কিন্তু তার থেকে এই যে সারা রাত ভর্তি ছিলেন, যা যা ট্রিটমেন্ট পেয়েছে, এর কোনো বিলও আমরা লেভি করিনি। সেটাও অবধি আমরা কিন্তু তাদের পাশে আছি, এবং তার জন্য আমরা এই যে তাদের বিয়োগ ঘটেছে, যে কোনো মৃত্যুই দুঃখজনক, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু কিছু প্রশ্ন এখানে থেকে যায় আমাদের তরফ থেকে। বাড়ির লোকের সাথে এক দল মব
এবং কিছু কিছু স্থানীয় পরিচিত মুখ, যদিও আমি কারোর নাম নিচ্ছি না, অনেকেই এলাকার পরিচিত মুখ, তারা এসছে। পরে আমিও জানতে পারলাম, আমি এক্স্যাক্ট সেই সময় ছিলাম না, পরে আমি দেখলাম সিসিটিভি ফুটেজে যে তারা কিন্তু এসে রীতিমতন হাসপাতালের যে পবিত্রতা তাকে নষ্ট করেছে। আমাদের যিনি ম্যানেজার ছিল তাকে মারধর করেছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে। আমাদের যিনি আয়া দিদি ছিল, যার শুশ্রূষা করেছেন রুগীটার, তাকে মারধর করেছে। এখন দেখুন, কাউকে মারধর করলে সে তো আত্মরক্ষা করবেই, সেই জন্য বাড়ির লোক যে অভিযোগটা করছে সংবাদ মাধ্যমে দেখলাম সেটা সম্পূর্ণ মিথ্যে। এবং ওনারা যেটা এসে করেছেন এটা কিন্তু আমরা কখনোই বরদাস্ত করব না। এটা আইন নিজের হাতে তুলে নেওয়া, এই জিনিসটার আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। রুগী মারা গেলে যেমন দুঃখ প্রকাশ করছি, এই যে আইন নিজের হাতে যারা যারা তুলে নিয়েছেন এটার কিন্তু আমরা আইনানুগ পদক্ষেপ নেব। এবং এটা নিয়ে আমরা আলোচনাও করেছি। চণ্ডীতলা থানার বড়বাবু সিআই সাহেব ছিলেন, ওনারাও ঘটনাটা জানেন, ওনারাও ব্যাপারটা নিয়ে তদন্ত করছেন। আমরাও অপেক্ষা করে আছি পোস্টমর্টম রিপোর্ট আসুক, তারপরে সেটা কারণটা জানা যাবে। কিন্তু এই যে অভব্য আচরণ, যেটা মানে হাসপাতালের যারা চিকিৎসক তখন কর্মরত ছিলেন ডক্টর সলিল নস্কর, তার সঙ্গে যে অকথ্য ভাষায় আচরণ করা হয়েছে, এটা কোনো সামাজিক ভাষা হতে পারে না। একটা 3টে রুগী মরিবাউন্ড যারা আইসিইউতে ভর্তি ছিল তাদের চিকিৎসা বন্ধ করে দেয়, ব্যাহত হয়ে যায়, এবং তার জন্য তাদেরকে অন্যত্র রেফার হয়ে যেতে হয়, ডিওআরবি যেটাকে বলে, আমাদের বাধ্য হয়ে করতে হয়। তো এগুলো তো কাম্য নয়, এটা তো আইন শৃঙ্খলার অবনতি। আমারও প্রায় 2003 সাল থেকে 26 সাল, 23 বছর হলো, ওনারা আরও সিনিয়র, ওনাদের প্রায় 40 বছর করে ডাক্তারির অভিজ্ঞতা। তো আমরা বিভিন্ন যুগ দেখেছি, বিভিন্ন সময়েও ডাক্তারি করেছি, কিন্তু এই ধরনের ঘটনা যেখানেতে এসে যে শুশ্রূষা করছে আয়া তাকে মারধর করছে, এবং যে হাসপাতাল কর্মীদের মারধর করছে, ডাক্তারদের সাথে এইভাবে কথা বলছে, এই জিনিসটা আমরা একদম এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য আমরা 3 জন ডাক্তার আমরা যৌথ প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে এই সূচনা দিচ্ছি। ইসিজি দেখুন, ইসিজির যে সমস্যাটা দেখেছি, আমিও খতিয়ে দেখেছি, তাতে 3খানা ইসিজি করা আছে। 3খানা ইসিজি, একটা ইসিজি ভর্তির সময় করা হয়েছে, একটা ইসিজি তারপরে দিন আবার 12 ঘন্টা ইন্টারভ্যালে করা হয়েছে, যেরকম হয় আইসিইউতে থাকলে 12 ঘন্টা ছাড়া ছাড়া একটা ইসিজি করতে হয়, রুগী করা হয়েছে। এবং কার্ডিয়াক অ্যারেস্টের পরেও আরেকটা ইসিজি করা হয়েছে। 3টে ইসিজি আছে। হ্যাঁ, ইসিজিতে একটা আছে হ্যান্ড রাইটিং, এতে ওভার রাইটিং নয়, ম্যানুয়াল যেটা আমাদের মেশিনের ক্যালিব্রেশন আছে তার সাথে সময়ের একটা ডিফারেন্স আছে। এটা অনেক সময় হয় যে এই যে ইসিজির টাইম অটোমেটিক, সেটা ব্যাটারি যদি তার প্রবলেম হয় সেই জন্য একটা মেকানিক্যাল ফল্ট হতে পারে, কিন্তু তার গ্রাফ ঠিক আছে এবং তার নাম, বয়স, টাইম সবই ঠিক আছে, ওভার রাইটিং কিছুই নেই। রুগীর যা নোট আছে তাতে 8টা থেকে 8:30। এটা তো এমন নয় যে আগের দিনের ঘটনা আজকে, এটা 8টা থেকে 8:30, আধ ঘন্টা ইমার্জেন্সির সময় এদিক ওদিক, অনেক সময় কোনো রুগী খারাপ হয়ে গেলে, যেটা সত্যি ঘটনা হচ্ছে, ধরুন কাউকে কার্ডিয়াক পাম্প দিচ্ছে, সেই সময় আধ ঘন্টা এদিক ওদিক টাইম হতে পারে, কিন্তু ঘটনাটা মোটামুটি ওই 8:30 থেকে 9টার ভেতরেই হয়েছে। এবং রুগী আমাদের অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী 8:40-এ উনি এক্সপায়ার করেছেন।